আচ্ছা, ঠিক আছে। সো আমরা ফার্স্টে কাস্টমারের বিষয়টা দেখি। আমরা এখানে আপনাদেরকে আলটিমেটলি আমি দেখাবো যে কিভাবে একটা কাস্টমার অ্যাড করা হয় এই জিনিসটা। ফর এক্সাম্পল ধরেন আমাদের এগুলো তো বুঝতেছি না, একটা টাইটেল মিনস হলো যে মিস্টার দিলাম, ঠিক আছে। তারপর এখানে তার ফার্স্ট নেম দিলাম, ধরেন আমি ফার্স্ট নেম দেই হলো আব্দুর রহমান, আব্দুল দেই, ঠিক আছে। তার লাস্ট নেম হলো রহমান, ঠিক আছে। দেখেন অটোমেটিক্যালি আমার এখানে নাম চলে আসতেছে, ঠিক আছে। সো আমার এখানে একটা নাম হয়ে গেল, তার কোম্পানি ধরেন তাকে দিলাম আমি ফোর্থ সেমিস্টার, ঠিক আছে। ঠিক আছে, ফোর্থ সেমিস্টার। সো তার একটা মেইল লাগবে, তার মোবাইল নাম্বার একটা লাগবে, ঠিক আছে। সো এগুলা যেহেতু আমার কাছে নাই, আমি এখন আর দিতেছি না। সো এইগুলা যে জিনিসগুলো আছে, এটা হলো কি একটা কাস্টমার আমরা সেট করা, মানে আমি একটা কাস্টমার কিভাবে সেট করব এই জিনিসটা। আব্দুর রহমান দিলাম, ফোর্থ সেমিস্টারে সে পড়ে, তার কোম্পানির নাম দিলাম। অথবা আমরা এখানে ধরেন এখানে দিতে পারি, আমরা আরেকটু এটাকে ইউনিক করি, ঠিক আছে, যাতে আমাদের পরবর্তী কাজগুলো করতে সহজ হয়। এটা আমরা দিলাম ফোর্থ সেমিস্টার এখানে, ঠিক আছে, ফোর্থ সেমিস্টার। তো তো এটা দেওয়াতে তার কোম্পানির নাম আমরা দিলাম, তার কোম্পানির নাম ফোর্থ সেমিস্টার, আলটিমেটলি আমি দিয়ে দিলাম সেভ। আমার কাস্টমার একটা সেভ হয়ে গেছে। কাস্টমারটা যে সেভ হয়েছে এটা আমরা কোথায় গিয়ে দেখবো? আমরা আরো 3-4টা কাস্টমার দিব। এই যে আব্দুর রহমান এখানে সেভ হয়ে গেছে, তার নামে কোনো ট্রানজেকশন হয় নাই, আমরা করব, ঠিক আছে। আমরা আবার কাস্টমারে চলে যাই, আরো 2-4-5টা কাস্টমার খুলে। এই যে দেখেন আব্দুর রহমান নামে একটা কাস্টমার ক্রিয়েট হয়ে গেছে। আমরা আবার একটা এখানে নিউ কাস্টমার দিয়ে আমরা আবার একটা কাস্টমার খুলবো। এখানে একটা সেল আসছে দেখছেন, ধরেন আমরা আবার দিলাম মিস্টার, ধরেন কামাল, কামাল আহমেদ দিলাম, HMED। ওকে, এটাকে দিলাম আমরা ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে। ওকে, ফার্স্ট সেমিস্টার। তো এটা আমরা দিয়ে দিলাম, তার কোম্পানির নাম হলো, কোম্পানির নাম নট নেসেসারি, যেহেতু আমার এখানে বিজনেস লাগতেছে না, আমাদের প্রবাল দ্বারা একটা ফটোকপি শপ, আমরা এই জায়গাটায় দিব না, ঠিক আছে। এটা একটা দিলাম আমরা কি, তার নাম সেট করলাম, ঠিক আছে। তারপর আসেন আমরা আরো 3টা খুলবো, ঠিক আছে। আমরা এখানে আসলাম, আসার পরে আমরা আবার কাস্টমারে যাব, আমরা আবার একটা খুলবো, ধরেন মিস্টার শামস, ঠিক আছে। ওইটা আমরা দিলাম আহ 8 সেমিস্টার, ঠিক আছে, 8, ঠিক আছে, 8 সেমিস্টার। এইটা একটা সেভ করে ফেললাম, ঠিক আছে। আমরা আরো কয়েকটা দেই। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমরা যখন একটা নিউ কাস্টমার যখন আসবে, আমরা কিভাবে অ্যাকাউন্টটা খুলবো। আমরা দিলাম মিস্টার ফারুক আহমেদ, ঠিক আছে, আর ইউ ফারুক, ওইটাও আমরা দিলাম 8 সেমিস্টার, ঠিক আছে। আহ, আমরা এখন আরেকটা দেই, লাস্ট ওয়ান। আমাদের মোটামুটি ভালো কয়েকজন কাস্টমার চলে আসছে। মিস্টার ইমরান, সে হলো 6 সেমিস্টার।
ঠিক আছে, সিক্স সেমিস্টার, এটা আমরা সেভ করে ফেলবো। চলো, আমরা এখন দেখলাম কিভাবে কাস্টমার ক্রিয়েট হয়, আমরা এটাও করে ফেললাম। এখানে আরেকটা জিনিস আছে, যে জিনিসটা হলো, এই যে ধরেন আমরা এইখানে গেলে একটা অপশন আসতেছে না, ডাটা ইনপুট, ইনপুট কাস্টমার। এটা হলো আপনি আপনার আগে ডেভেলপ করা একটা শিট, এই শিটটা এখানে আপনি কি দিবেন, ইনপুট দিবেন। এখানে আপনাকে দুইটা মেথডে দিতে পারবেন। একটা হলো এখান থেকে একটা স্যাম্পল ফরম্যাট আছে, ফরম্যাটটা চলেন আমরা দেখি কিরকম। দেন আমরা আপনাদেরকে আরো বেটার, যে আপনার কাস্টমারটা এই লিস্টে সাজাবেন, সাজিয়ে মানে পর আপনি এটা কি সুন্দর করে আপলোড করে দিবেন। ঠিক আছে, এটা আমার কাছে যদিও আছে, তারপর আমি এটা এক্সিট করতেছি আপনাদের জন্য। ধরুন আমি আপনাদেরকে দেখাই শীটটা কিরকম। ওকে, এটা একটা স্যাম্পল ফরম্যাট, বুঝছেন? এই ডাটাগুলো কি একটা স্যাম্পল বেসিস সে দিচ্ছে আর কি। আপনি যখন কোনো মানে ইয়া করবেন, কি যে বলে, কাস্টমার ধরেন আপনি তখন আপনার এক্স ইয়া নাই, কি নাই, এই সে ফর এক্সাম্পল আপনার কুইক বুকস আপনার ছিল না, ঠিক আছে। তো আপনি এইভাবে কি করবেন, কাস্টমার গুলার নাম দিলেন, ঠিক আছে। ধরেন আমরা এখানে কিছু দামি নাম দিই, হ্যাঁ। ধরেন এখানে একজন যেহেতু নতুন আসছে, সাইমা, এটাও দেই, সাইমা দিলাম। সাইমা এটা দিলাম আমরা। আচ্ছা ধরেন এটা আমরা পুরোটা কেটে দিই, সবগুলো ডাটা লাগবে না, এই ডাটাগুলো আমাদের লাগবে না, সেই জন্য আমরা কি কেটে দিব। বাট যখন রিয়েল বিজনেসে যাবেন তখন এই জিনিসগুলো কি লাগবে, হ্যাঁ। আমরা দিলাম সাইমা, সে ধরলেন দিলাম ফিফথ সেমিস্টার, ঠিক আছে, ফিফথ, ফিফথ, সি এম ই এস টি আর সেমিস্টার, আচ্ছা। তারপর দিলাম আমরা, কি দেওয়া যায়, ধরুন ফাতেমা, ফাতিমা, ওকে, ফাতিমা দিলাম। ধরেন এটাকে আমরা দিলাম থার্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ঠিক আছে। তারপর আমরা দিলাম ধরেন কবির, ঠিক আছে, বি আর আর কবির, তাকে দিলাম আমরা সেকেন্ড সেমিস্টার। তারপর আমরা দিলাম ধরেন আহ, রাহুল, ইউ এল রাহুল, তাকে দিলাম আমরা ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে। ওকে, ধরেন আমার আর লাগবে না, হ্যাঁ, আমি আপনাদের জাস্ট ডেমো দেখানোর জন্য এটা আমি করতেছি। আমরা দিলাম, এটাকে আমরা ধরেন একটু সেভ দিয়ে নতুন একটা জায়গায় সেভ করি, সো দ্যাট আই ক্যান ট্র্যাক দিস। তো আমরা গেলাম, আমি একটা জায়গায় সেভ করি যেন আমরা আপনাদেরকে ভালো করে দেখাইতে পারি। এটা ইয়াটাও চেঞ্জ করে দিলাম, তো করে দিলাম, এটা যাবে হলো আমার ডাউনলোড সেকশনে দেই, দিয়ে এটার নাম একটা দেই ধরেন ফর এক্সাম্পল রান, ঠিক আছে। আর এটা দেই, ওকে, সেভ। আচ্ছা, আমরা তো এটাকে সেভ করে ফেললাম। এখন চলেন আমরা এই ব্রাউজারে গিয়ে এই জিনিসটা আপলোড করে দেখাই কিভাবে হয়। আমরা ডাউনলোড সেকশন এটা রাখছিলাম, দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে, এই আপ করলাম, ঠিক আছে। চলে আসলো আমার এখানে, এই যে নেক্সট অপশনটা দেখতেছেন, নেক্সটে আমরা চাপ দিব। এখন ডাটাটা ম্যাপিং করার জন্য বসতেছে। এখন সে বলতেছে কিছু জিনিস ম্যাপিং হয় নাই, ঠিক আছে।
তো আমি এখানে তাকে বলে দিব আর কি নট ম্যাচ, নট ম্যাচ, কারণ আমি যেহেতু কোনো ডাটা এখানে ইনপুট দেই নাই, সেজন্য সে কি নট ম্যাচই দেখাবে। এইখানে এই পাঁচটা ডাটা সে পাইছে। আমি এখানে কি বলবো, আই প্ল্যান টু স্পিন, এটা দরকার নেই আমার, জাস্ট কি ডান। এখন দেখেন আমার এখানে কাস্টমার কয়জন হচ্ছে, চারজন। এই যে দেখেন সাকসেসফুলি চারজন ঢুকে গেছে। দেখছেন আমার কতগুলা কাস্টমার হয়ে গেছে। আমার এখানে এই যে ফাতিমা আসছে, কবির আসছে, সবাই কিন্তু ঢুকে গেছে। আচ্ছা, আমার এটা দরকার নাই, আমি এটাকে সরাই ফেলবো। এটাকে যদি আমি সরাইতে হই তাকে আচ্ছা। সো আমরা এখন শিখলাম কি কিভাবে আমার একটা কাস্টমার ক্রিয়েট করতে হয়, এই জিনিসটা কি আমি শিখে গেছি। এখন আবার চলুন আমরা ওভারভিউতে চলে যাই। আচ্ছা, এখন ওভারভিউতে চলে এসে আমরা কি দেখব, আমাদের প্রোডাক্ট কিভাবে আমরা সেট করি, এই জিনিসটা আমরা এখানে দেখবো। আচ্ছা, আপনারা ক্লিয়ার কাস্টমার কেমনে সেট করবেন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, একটু লাউডলি রেসপন্স করিয়েন, ঠিক আছে। এখন আসেন আপনার প্রোডাক্ট, প্রোডাক্ট মানে ধরেন আপনার যে ব্যবসা আছেন এইটা। এখন আমাদের যেহেতু দামি নিছি কি প্রবালদার বিজনেস, সুতরাং ওনার বিজনেস থেকে কি আমরা কিছু কনসেপ্ট। ওকে, এখানে দুইটা অপশন আছে, একটা হলো যে ইনপুট, আর একটা হলো যে আমার ক্রিয়েট আইটেম। হ্যাঁ, আমরা দুইটাই দেখবো, ফার্স্টে আমরা ক্রিয়েট আইটেমে দেখি। আচ্ছা, ক্রিয়েট আইটেমের জায়গায় আমরা কি নাম দিব, এটা একটা প্রশ্ন আসে। ধরেন আমরা সেমিস্টার ওয়াইজ নাম দেই, সাবজেক্টের নাম দিই, ঠিক আছে। ধরেন বিজনেস কমিউনিকেশন ফার্স্ট সেমিস্টার, BUSINE, বিজনেস কমিউনিকেশন লেকচার শিট। হ্যাঁ, লেকচার শিট, ধরেন ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে, ডান। আচ্ছা, ফার্স্ট সেমিস্টার ডান, ঠিক আছে। এখন এটা আমার কি, এটা তো আমার কোনো ইনভেন্টরি না, ইনভেন্টরি এটা আমার একটা সার্ভিস, আমরা সার্ভিসের নাম দিলাম। এটার এসকিউ লাগবে না, ঠিক আছে। এটার ক্যাটাগরিও লাগবে না। এখানে বলতেছে আই সেল দিস সার্ভিস টু মাই কাস্টমার, ঠিক আছে, এটা লাগবে। এখন আমরা এটা ঢুকাবো কোন অ্যাকাউন্টে, আমার ইনকাম হিসেবে কি দেখাবো, কি ইনকামে দেখাবো, ঠিক আছে। আমরা যদি এটাকে ইনকাম হিসেবে দেখাইতে চাই, তাহলে আমরা এটা কি ইনকাম হিসেবে দেখাবো, এটা একটা প্রশ্ন আসে। যেহেতু আমি তাকে একটা সার্ভিস দিচ্ছি, আমাদের কাছে পারফেক্ট অপশন কি সার্ভিস ইনকাম হিসেবে দেখানো, ঠিক আছে। আমি এটা কিনছি কিনা আইছে, আমরা এটা কোনো সাপ্লায়ারের কাছ থেকে কি কিনি নাই, এই জিনিসটা আমরা এখানে দিব। এখন কথা হলো আমি রেটটা কত ধরবো, ঠিক আছে, প্রাইসটা। আমার এখানে প্রাইসটা আমরা এখন ডিক্লেয়ার করব না, প্রাইসটা আমরা কি মানে স্পটে দিয়ে ফেলবো আর কি, যে আমরা প্রাইসটা কত দিব। এই যে ক্যাটাগরি অপশনটা বলতেছে এখানে, ধরেন কিছু ইয়া থাকে, এটা কি আপনার কোন ক্যাটাগরির ফিনিশ গুডস, যখন আপনি আমরা যখন কোনো মানে আইটেম দিতাম, ধরেন ইনভেন্টরি আইটেম দিলে তখন আমার কি এখানে একটু চেঞ্জ আসবে জিনিসটা। এই যে দেখেন আমরা মানে এই যে এই যে দিলাম এটা, এখন চলতেছে কি আমাদের ইয়া সেট করার জন্য, ফাস্ট মুভিং বা কি বলে এফু, ফিফু, তারপর হলো যে মুভিং এভারেজ, এই ধরনের কনসেপ্ট গুলো এখানে সেভ করতে বলবে, ঠিক আছে। আর এসকিউ হলো যে সেলস, আমরা যেই এসকিউতে সেলস করব, এসকিউটা বলতে বোঝাচ্ছে যে এখানে আমার কি বলে সেলস কি ইউনিট কাইন্ড অফ, এই জিনিসটা আমার এখন রিকল আসতেছে না, আমি পরবর্তীতে টেক্সট করে দিব না, শিয়ানা। আচ্ছা, এখন সেলস এর রেটটা এটা আমরা কিরকম ভাবে দিব। এখন ধরেন আমরা সেলস এর রেট ফর এক্সাম্পল ধরেন আমরা ধরলাম 1 টাকা 20 পয়সা, ঠিক আছে। প্রবালদা 1 টাকা 20 পয়সা করে, আমাদের কাছে ফটোকপির কি নেই, চার্জ নেই সে, আমরা এটা কারো কাছ থেকে কিনি নাই।
বলতেছি যে আমি এটা ডিক্লার দিব না, আমি কারো কাছ থেকে কিনছি কি না কিনছি এটা আমি দিতেছি, ঠিক আছে। আমরা এটা একটা সেভ দিলাম। আমি আপনাদেরকে আইটেমটা দেখাবো। এই যে দেখেন একটা আইটেম এখানে চলে আসছে, একটু লোড হইতে দেন। এই যে, ঠিক আছে, এখানে দেখেন একটা আইটেম আমার চলে আসছে। আমরা ক্যাটাগরিটা আনক্যাটাগরাইজ, আমি রেট দিছি, সার্ভিস দিছি, ঠিক আছে। তো এইখানে আরো কিছু দেখাচ্ছে আমাদের, এই যে ওদেরকে লাগবে না, আমরা এইগুলাকে কি দিব, বাদ দিয়ে দিব। এটা যদি বাদ দিতে চাই তাহলে আমাকে সিলেক্ট করে দাঁড়ান, এখানে এডিট অপশনে আসতে হবে। আমি এডিটে গিয়ে ওটাকে এডিট করে ফেলি, তাহলে আমার জন্য হবে। এই যে দেখি আমি এখানে, আচ্ছা চলেন এইখানে আরেকটা আমরা সেট করি। ফার্স্ট সেমিস্টার দিছি, এখন দিব ধরেন 8 সেমিস্টারও তো আমি একটা দিলাম। এটাকে কি দেয়া দেয়, লেকচার শিট 8 সেমিস্টার, ঠিক আছে। ইউ লেকচার লেকচার শিট 8 সেমিস্টার, ঠিক আছে। 8, 8 MPSTR, ঠিক আছে। আমি এটা আমার একটা কি বেসিক ইনফরমেশন দিলাম, চেঞ্জ হচ্ছে না কেন, আচ্ছা বুঝছি, এটা হবে না। এটাকে আমরা বাদ দিয়ে দিই। এটা হবে না কারণ এটা হলো আমাদের, ওকে, সেভ ইন নিউ দিই। সেটা আওয়ার্ড ছিল, ইউ সেভ দিয়ে। আচ্ছা, যাই হোক, এটাকে আমরা অ্যাক্টিভ করব না। আমরা আরো কয়েকটা আইটেম কি করি, অ্যাড করি এখানে, হ্যাঁ। আমাদের সার্ভিস অ্যাড করি, আমি কি কি সার্ভিস দেই। আমরা এখন দিব লেকচার লেকচার শিট লেকচার শিট 8 MESTR সেমিস্টার, ঠিক আছে। এটা আমার সার্ভিস। আমি এটা রেটও ধরবো কি 1 টাকা 20 পয়সা করে, ঠিক আছে। আমি সেভ করে দিলাম, আইটেম একটা গেল। আমি আর একটা আইটেম সেট করব, আরো কয়েকটা করব। আমি এখন করব হলো যে, আমি এখন তার কাছে কলম বিক্রি করবো, ঠিক আছে। বল পেন, বল পেন, ঠিক আছে। এটা হলো আমার ইনভেন্টরি আইটেম। ওকে, আমাকে এখানে যাইতে বলতেছে, ধরেন ওরা ফিফু মডেলই চুজ করো। আচ্ছা, আমার ক্যাটাগরি যদি যাওয়া লাগে যাব না, আমার দরকার নাই। আমার হাতে এই দেখেন ইনিশিয়াল কত আছে, ইনিশিয়াল ধরেন আমি 100 পিস নিচ্ছি, ঠিক আছে। এটা আমার ইনভেন্টরি অ্যাকাউন্টে কি করবে, চার্জ করবে, ঠিক আছে। আমি ইনভেন্টরি দিই, ইনভেন্টরি অ্যাসেট দিব না ইনভেন্টরি দিব। আচ্ছা, এখানে ওরা চাইতেছে আমার অ্যাজ অন ডেট, আজকের ডেটে, ঠিক আছে। 120টা আমার আছে। আচ্ছা, আমি এটা রেট দিব হলো যে 5 টাকা করে, ঠিক আছে। আচ্ছা, এই বল পেনটা কিন্তু আমরা কিনে আনছিলাম, আনছিলাম না। আমি কিনে আনছিলাম ধরেন 3 টাকা দিয়ে। এটা আমরা চার্জ করব কোথায়, চার্জ অ্যাকাউন্ট, কস্ট অফ সেল, ঠিক আছে। সিইউজিএস, ছোটবেলায় অঙ্ক করছেন। এই যে, আমি আর এগুলো ডিসক্লোজ করব না, আমার একটু কি থাকবে। আপনারা চাইলে এগুলো ডিসক্লোজ করতে পারেন, বাট যেগুলো স্টার দেয়া, যেগুলো মেজর, এগুলো আমি কি ডিসক্লোজ করবো। এই জন্য কি আমি এখানে দিয়ে দেখে দিছি। এখানে হলো রিঅর্ডার, মানে 120টা রিঅর্ডার কত নামলে আমাকে বলবে তুমি আবার নতুন করে কিনো। ধরেন আমি বললাম যে 50টা, ঠিক আছে। আচ্ছা, এটা আসবে আমার এসকিউ আসবে নস, ঠিক আছে, NOS, নসে আসবে। আচ্ছা, সুন্দর করে লিখি NOS, নস গেল। আমি সবকিছু দিলাম, দেন আমি কি দিব, সেভ দিব। আচ্ছা, তারপর আমি আরো কয়েকটা আইটেম সেট করি। আমি এখন সেট করব আইটেম হলো যে আমার কি, আমি সেট করব হলো ইনভেন্টরি আইটেম। ইনভেন্টরি আইটেম কি দিব, আমি নোট বলবো আর কি, নোট পেপার।
নোট, পি এ পি আর নোট পেপার, এটা আমার ইনভেন্টরি আইটেম, এই যে ইনভেন্টরি দিছে। এটার এসকিউ থাকবে কি, এটাও থাকবে নসে। আচ্ছা, এটা ক্যাটাগরিটা আমি একটু সেট করে দেখাই দেই। এখানে গেলাম নিউ ক্যাটাগরি, ধরুন আমি দিলাম কি স্টাডি ম্যাটেরিয়াল, স্টাডি, TERIAL, স্টাডি ম্যাটেরিয়াল। ঠিক আছে, সেভ দিলাম। আমার এখানে চলে আসবে সে স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে, দেখছেন আসছে কিন্তু। আমার কাছে ইনিশিয়ালি আছে কয়টা, ধরেন আমি 120টা, এটাও 120টা দিয়ে শুরু করলাম। আমার ইনভেন্টরির শুরুর এজ অফ ডেট ধরলাম আজকেরটা, এটারও রিঅর্ডার বললাম। ও 40টাতে আসলে আমি কি অর্ডার দিব, এগুলো আমরা দেবো এইখানে ইনভেন্টরি অ্যাকাউন্টে, ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টে দিব না, এখন আমি বিক্রি করব। এই খাতাটা যদি আমি বিক্রি করতে চাই, ডেসক্রিপশনে আমার কিছু লাগবে, ধরেন আমরা দিলাম ফ্রেশ, ফ্রেশ নোট পেপার। ঠিক আছে, পেপার, আমি রেট ধরলাম ধরেন 30 টাকা করে, হ্যাঁ। এটা আমার যাবে, এটা আমরা এখানে দিব না, প্রোডাক্ট ইনকাম দিব না, ইনকাম অ্যাকাউন্ট আমি দিব এটাকে। আচ্ছা হ্যাঁ, এটা প্রোডাক্ট ইনকামই যাবে, এছাড়া নাই। ঠিক আছে, আমরা ক্যান্সেল দিয়ে দেই। এটা প্রোডাক্ট ইনকামে সেল অফ প্রোডাক্ট আইটেম, হ্যাঁ। আমি প্রোডাক্ট সেল করছি, আমি এটা ঠিক আছে, আমার এগুলো ঠিক আছে, আমার লাগবে না, জাস্ট আমরা কি ক্লোজ করে দিব। ঠিক আছে। আচ্ছা, আমার লিঙ্কটা চলে গেলে আপনারা সেম লিঙ্কে আবার জয়েন দিন, হ্যাঁ। ওকে, আমাদের দুইটা গেল, এই মোটামুটি কি আমাদের আইটেম গেল। আচ্ছা, বাকি আমরা লাগলে দেখাবো, ঠিক আছে। সো আমাদের এখানে আরেকটা জিনিস যেটা আছে, এইখানটাতে আমরা তো দিলাম। আচ্ছা, এই যে দেখেন ব্যাচ ইনপুটের কথা যেটা বলতেছে, আমরা এইখানটাতে যাই, ব্যাচ ইনপুটের জিনিসটা যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম যে একটা এক্সেল। আচ্ছা, এখানটা হলো যে এই যে দেখেন ইনপুট ফ্রম ফাইল কিরকম, এই যে দেখেন আমি একটু আগে আপনাদেরকে একটা প্যাটার্ন দেখাইছিলাম, যে প্যাটার্নের থ্রুতে আমরা কি করব, আহ, জিনিস আমরা সোর্সিং করতে পারি। যে আমি এক্সেলে সাজাইলাম, দেন আমি এখানে এটা কি ইনপুট দিয়ে দিব, এটাও সম্ভব এখানে, জাস্ট কিছু লাগবে না। সো আমি এই জিনিসটা আর যাচ্ছি না ভিতরে, যেহেতু আমাদের আইটেম নেই সেজন্য আমি আর কি মনে হচ্ছে না যাওয়া হবে এদিকে। আচ্ছা, আমরা হ্যাঁ, ক্যান্সেল, আমরা ব্যাচ ইনপুটের দিকে যাব না, আমাদের মোটামুটি হয়ে গেছে। যদি আমাদের নতুন করে লাগে, আমরা কি আবার নতুন করে আপনার ইনভেন্টরি অ্যাকাউন্ট খুলবো, ইনভেন্টরি অ্যাকাউন্ট খুলে আমরা আমাদের ইয়াটা দিব, ডাটাগুলা এখানে ইনপুট দিব। ঠিক আছে, এটা হলো কি আমাদের মোটামুটি আজকে ধরেন আপনারা যে জিনিসটা বেসিক, যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা এখানে পেয়ে গেছেন। ঠিক আছে, এখন আসেন আমরা আবার ওভারভিউতে চলে যাই। আমরা এখানে আমাদের বল পেন আমরা দিছি, ঠিক আছে। আমরা এখানে বল পেনও রেকর্ড করছি, নোট পেপার রেকর্ড করছি, ফার্স্ট সেমিস্টার লেকচার শিট, সার্ভিস আর যা যা আছে আমরা সবগুলো কি এখানে রেকর্ড করছি। আমার কাছে ইনভেন্টরি, দুইটা ইনভেন্টরি আছে, বল পেন আছে, খাতা আছে। সো ঠিক আছে, সো এই জিনিসটা এখানে গেল। চলেন আমরা আবার কোথায় যাই, ওভারভিউতে চলে যাই। ওভারভিউতে যাওয়ার পরে আমরা সেকেন্ড, তারপর যেটা থার্ড যেটা আছে ওইটা আমরা স্কিপ করব। থার্ডটা স্কিপ না করে ধরেন একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট আপনাদেরকে দেই, যেহেতু এটা একটা ওভারভিউ কোর্স। এটা হলো যে আপনি এস্টিমেটটা হলো যে আপনি ইনভয়েস করেন নাই, একটা লোক সার্ভিস নিবে, সে বলছে ব্যাপারটা এরকম, বাট সে আপনার কাছ থেকে কি সার্ভিস এখনো নেই নাই। ধরেন আমরা যদি এখানে যাই, আমরা দেখেন এখানে কাস্টমারের নাম পাবো। ঠিক আছে, দেখছেন কাস্টমারের নাম কিন্তু চলে আসছে। সে ফর এক্সাম্পল ধরেন এই যে সে, তার কাছ থেকে মানে সে একটা মানে ইয়া চাইছে, বিল টু এত, এডিট কাস্টমার। আমরা মানে এই স্টিমেটটা হলো যে আপনি একটা, আমরা ফরমায়েশ পত্রের বিষয়ে একটা বলছিলাম না, এটা মূলত ফরমায়েশ পত্র আর কি। ঠিক আছে, সো এইখানে তার কাছে একটা বিল করব,
ধরেন সে ফর এক্সাম্পল এখানে সার্ভিসের ডেটটা আমাকে দিতে হবে, আমি কোন ডেটে সার্ভিস দিব। সে ধরেন সে বলল যে 26 তারিখে একটা সার্ভিস নিবে। সে কি নিবে? সে বলল যে সে কি নিবে, সে ফর এক্সাম্পল সে একটা নোট খাতা নিবে, ঠিক আছে? এটা নসে আছে। আর সে বলল যে সে একটা নিবে না, সে নিবে ধরেন সে দুইটা নোট খাতা নিবে, ঠিক আছে? দেখবেন আমার ফিগার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এদিকে রেট 60 টাকা করে চলে আসছে, ঠিক আছে? আমরা তাকে বললাম আচ্ছা ঠিক আছে, তোমাকে আমরা 10% একটা ডিসকাউন্ট আমরা তাই কি দিলাম, দিলাম, ঠিক আছে? এই যে এখানে 10% মানে তাকে 60 টাকা, তাকে বললাম তুমি 54 টাকা দাও, হ্যাঁ, নোট টু কাস্টমার। আমরা তাকে বললাম থ্যাংক ইউ, তোমার কনভিনিয়েন্ট টাইমে তুমি এসে খাতাগুলা নিয়ে নিও, ঠিক আছে? এখানে দেখেন, এখানে দুইটা অপশন আছে, একটা হলো আপনি এটাকে কি করা, সেভ করে রাখা, একটা হলো ইয়া করা। ধরুন আমরা এটাকে আমরা এটা সেভ দিব, ঠিক আছে? আমরা সেভ দিয়ে এটাকে রেখে দিব। এটা কিন্তু আমার ইনভয়েস হয় নাই, জাস্ট একটা এস্টিমেশন হয়েছে। কিসের এস্টিমেশন? যে একজন একটা খাতা নিবে, আমরা এটা ইয়া দিব, সেভ এন্ড ক্লোজ দিয়ে দিলাম। Okay. দেখেন, আমরা এই এস্টিমেশনটা খুঁজে পাবো। এই যে এস্টিমেটটা কাস্টমার করছে, এটা আমরা খুঁজে পাবো। এটাকে খুঁজতে হলে আমাকে এখানে যেতে হবে। এখানে এই যে এস্টিমেটটা আছে না, এখানে গেলাম। দেখবেন এইখানে যাওয়ার পরে আমরা সিম্পলি এই যে দেখছেন একটা এস্টিমেট দেখতে পাইছি। এখন এই এস্টিমেটটাকে আমরা কিসে কনভার্ট করব? যদি ইনভয়েসে কনভার্ট করতে চাই তাহলে আমি এখানে চাপ দিলাম, এই যে তীর আছে এখানে যাব, দেখছেন কনভার্ট টু কি, ইনভয়েস, কনভার্ট টু সেলস অর্ডার। ইনভয়েস হলো বাকিতে, সেলস অর্ডার হলো কি। ধরেন আমরা এটা কনসিডার করে নিলাম যে না, আমরা ইনভয়েসে করব, বেচারি আমাদেরকে টাকাটা দিবে আরো কয়েকদিন পরে, আমরা ইনভয়েসে কনভার্ট করে ফেলতেছি, ঠিক আছে? এখন ডিরেক্ট আমার ইনভয়েস হয়ে গেছে যে। ওকে, সবই ঠিক আছে, আমরা কোনো কিছুই চেঞ্জ করব না, সব কিছুই ঠিক রাখবো। জাস্ট ধরেন এখানে বললাম থ্যাংক ইউ সো মাচ, তাকে কিছু থ্যাঙ্কস ট্যাঙ্কস আপনি দিতে পারেন, এখানে লিখবেন এই জিনিসগুলা। আমরা এখানে আর কোনো চেঞ্জের জায়গায় যাব না, আমরা সব কিছু রেখে দিলাম। এই যে দেখেন এখানে আসলো কি, আমরা এটাকে সেভ এন্ড ক্লোজ করে দিলাম। তার মানে কি, আমার এই যে স্টিমেটসটা এখন আমার কি হয়ে গেছে, আমার এই স্টিমেটসটা এখন আলটিমেটলি আমার একটা ইনভয়েস হয়ে যাবে। এই যে ইনভয়েসে যাব, আমি এই ডেটের একটা কি ইনভয়েস আমি দেখতে পারবো। এই দেখতে পারছেন, ইনভয়েস ছিল, তাকে 60 দিনের মধ্যে সে আমার এই 54 টাকা দিয়ে দিবে। এখন ধরেন আমরা বললাম যে না, সে আমাকে 54 টাকা দিয়ে দিছে, আমি এটা রিসিভ হিসেবে দেখায় রাখবো। কোথায় এটা? আমার ধরেন এখন যেহেতু নাম্বার নাই, এখন পেমেন্ট মেথডটা কি এটা আমরা ফিক্সড করতে হবে, যেহেতু পেমেন্ট মেথড আমরা ফিক্সড করি নাই, করব। এই যে ডিপোজিট, আমার কোন অ্যাকাউন্টে টাকাটা আমরা ঢুকাচ্ছি এই জিনিসটা, আমরা ক্যাশেই টাকাটা ঢুকাই ফেলি, ঠিক আছে? অন্য কোথাও আমরা না পাঠাই, আমরা তো সেখানে লিখবো কি, পেমেন্ট ক্লিয়ার। সরি, না, 52 গেল। ওকে, ঠিক আছে, যাব আমরা। এটা আসলে যে দেখেন, অ্যামাউন্ট রিসিভ 54 টাকা, আমরা সবই দিলাম। আমরা এখানে কি দিব, এই যে আমরা সেভ এন্ড ক্লোজ দিয়ে দিব। এই যে দেখেন আমার পেমেন্টটা কি আইসা পড়ছে। এই যে দেখেন, আমার এই যে দেখেন, দেখছেন ডিপোজিট হয়ে গেছে, তার অ্যামাউন্টটা স্ট্যাটাস কি বলতেছে, ডিপোজিট 54 টাকা আমার ডিপোজিট হয়ে গেছে। আমার ইনভয়েস এটা নাই, ঠিক আছে? সো দিজ আর দ্য ওয়ে। আমরা এখানে গেলাম, তার মানে আমরা কিন্তু এই ওভারভিউর মোটামুটি এইটা আমাদের শেষ হয়ে গেছে, এইটা আমাদের শেষ, বাট আমরা এই প্রসেসটাও কি দেখবো, ঠিক আছে? আমাদের মিটিং আর 4 মিনিট আছে, আমি চেষ্টা করব 4 মিনিটের মধ্যে আপনাদেরকে এই সেকশনটা দেখাই দেওয়ার জন্য, এই ইনভয়েসেরটা, ঠিক আছে? আমরা দরকার হলে নেক্সট এই যে যে পার্টটা আছে আমরা আবার কি সানডেতে দেখবো, একটু আমরা ধীর স্বস্তিতে যাই। আর আমিও আছি একটু ওয়ার্কলোডে। সো চলেন আমরা একটু ইনভয়েস ক্রিয়েট করি, ঠিক আছে? আচ্ছা, ইনভয়েস ক্রিয়েট করার একটা রিজন হলো, ইনভয়েস কখন ক্রিয়েট করি, তাহলে আমরা যখন ক্রেডিটে যখন সেল করবে, তখন আমরা কি মুসলি মানে ইনভয়েস ক্রিয়েট করি। আমরা ধরেই নিই আমার বিজনেসটা অ্যাকুরালে, আমরা প্রথম কিন্তু সেট করছিলাম অ্যাকুরাল বিজনেস, বুঝছেন? এখন আসেন,
আমরা ধরেন আর কয়েকটাই করে, আমরা ধরেন কবিরের কাছে ইয়ে করব, আমরা কবিরের কাছে সেল করব, হলো যে ধরেন কবিরের কাছে সেল করলাম, আজকের ডেটে দিলাম, ঠিক আছে। আজকের ডেটে তাকে আমি কি দিলাম, ধরেন একটা সার্ভিস দিলাম। সার্ভিসটা আমার কি ছিল, ধরেন আমি শিট ফটোকপি, হ্যাঁ, SH টি, শিট ফটোকপি, ফটোকপি, ঠিক আছে। কোয়ান্টিটি আমরা ধরেন 1 নস, বাট এটা আসছে কত, ধরেন এটা আসছে যে 250 টাকা, কারণ প্রবালদা অনেক সময় কি আমাদেরকে বোকা বানায়। সো তার সাথে নেগোসিয়েশন করলাম, পরে সে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমাকে তুই 20 টাকা কম দে। আপনি 20 টাকা কম দিলেন, তাহলে কত আসছে, 230 টাকা। আমরা এটা কি করলাম, সেভ ইন ক্লোজ দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা এটাকে সেভ ইন ক্লোজ দিলাম। সেভেন, আচ্ছা, সেভ ইন ক্লোজ দিয়ে একটা নিউ আর একটা বানাইলাম, ঠিক আছে। আরেকটা চলে আসছে কিন্তু, এটা সেভ হচ্ছে, একটু সময় দেন, ইনভয়েস নাম্বারটা দেখিয়েন, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন একটা 8 সেমিস্টার স্টুডেন্টের কাছে কিছু বিক্রি করব। ধরেন ফারুকের কাছে গেলাম, সে মাল্টিপল জিনিস নিচ্ছে, আজকে ডেটে নিচ্ছে সে, সে ডেটও দিলাম আমরা, এই ডেটটা ইম্পর্টেন্ট। ধরেন সে বল পেন নিল, সে বল পেন নিল, আচ্ছা বল পেন ডিসক্রিপশন, বল পেন দিই, হ্যাঁ, ব্ল্যাক বল পেন, SCK, ব্ল্যাক বল পেন, ঠিক আছে। আচ্ছা সে নিল, বল পেন নিল 2টা, ঠিক আছে। তাহলে 2টার দাম আসতেছে কত, 10 টাকা। তারপর সে আজকে আবার একটা সার্ভিস নিল, সে নিল কি, ধরেন সে একটা সার্ভিস নিল, সে সে শিট ফটোকপি করলো, ঠিক আছে, শিট ফটো পিওয়াই, তার কাছ থেকে প্রবলদা নিল 180 টাকা, ঠিক আছে। আলটিমেটলি চলে গেল, সে বার্গেনিং করলো, দাদা কিছু ডিসকাউন্ট ডিসকাউন্ট আমাদেরকে দেন। দাদা বলে ঠিক আছে, তোমাকে 15 টাকা ডিসকাউন্ট দিলাম, তাহলে কি 75 টাকা। তাহলে আমাদের এখানে 7 ক্লোজ। আচ্ছা, এখন আসেন, আমরা তো ইনভয়েস গুলা করলাম, চলেন এই যে ইনভয়েস সেকশনে আমরা যাই। ইনভয়েস সেকশনে যাওয়ার পর দেখেন, এই যে এই যে কবির, ফারুক, ওরা কিন্তু পেমেন্ট দেই নাই, এই যে ডিপোজিটেড লেখা নাই। আমরা ধরেন এই যে ওর কাছ থেকে পেমেন্টটা আমরা নিয়ে নিব এখন, ঠিক আছে। পেমেন্টটা যদি আমরা নিতে চাই, এখানে গেলাম, আমরা যাওয়ার পর আমরা এই ডিরেক্ট কোথায় আমরা পেমেন্টটা রিসিভ করতেছি, এইখানে, ঠিক আছে। আমার এটা মেথড আমরা দিলাম, ধরেন ক্যাশ দিলাম, ঠিক আছে, সে আমাদেরকে ক্যাশে টাকা দিচ্ছে সবাই, এটা আমরা দিব। আমরা এখানে আসব, আচ্ছা সেভ ইন ক্লোজ, ঠিক আছে। পেমেন্ট আমরা কি পেয়ে গেছি, দেখবেন ডিপোজিট, ঠিক আছে। আমরা আসি এই ফারুকের কাছে, ফারুকের পেমেন্টও আমরা নিয়ে নিচ্ছি। আমরা এটা কি ক্যাশে নিয়ে নিব, লেস দেন 1 মিনিট আছে, আমার এটা চলে যাবে লিঙ্কটা, আমরা ওর কাছ থেকে কি 7 ক্লোজ দিয়ে দিব। আমার পেমেন্ট, আমার কোম্পানিতে এখন মোটামুটি রেভিনিউ কত জেনারেট ডিপোজিট হয়েছে, আমার এত টাকা রেভিনিউ ডিপোজিট হয়েছে। সো আজকে আমরা যে জিনিসটা দেখতে পারলাম, যে আমরা এটুক পর্যন্ত কি করছি, কমপ্লিট করছি। আমি আর সেশনটা কন্টিনিউ করব না। সো নেক্সট সেশনে আমরা এই যে রিকারিং ইনভয়েস রিসিপ্ট এখান